এই শব্দ আপনি বহুবার শুনেছেন, কিন্তু কোনোদিনও বিচার করে দেখেছেন এই দুটো শব্দের মানে কি? আমাদের জীবনে দুটি মুহূর্ত নিশ্চিত, আর সেটা হলো জন্ম আর মৃত্যু। আর এই দুটোই মুহূর্ত আমাদের হাতে থাকে না, যে কোনো সময়ই আসতে পারে। তাই জীবনে যা করার তা এক্ষুনি করুন। আজ করব, কাল করব না করে এক্ষুনি শুরু করুন। এই গল্পটি আপনি হয়তো আগেও শুনেছেন। একটা লোকের খবর আসে যে তার ক্যান্সার হয়েছে, তিনি আর বড়জোর 30 দিন বাঁচবেন। আর তিনি যেমনই সেই খবর শোনেন, তিনি হঠাৎই শকড হয়ে যায়। আর তিনি সেই মুহূর্তে যে কাজগুলো করছিল, সেই সব কাজ ছেড়ে দিয়ে তিনি সেই সব কাজ করেন যে কাজগুলো তার খুবই ইম্পর্টেন্ট ছিল। তিনি ওদের সাথে দেখা করেন যারা তার খুব কাছের ছিল। তিনি তার ফ্যামিলি, বেস্ট ফ্রেন্ড তাদের সঙ্গে দেখা করেন। আর তিনি সব ফালতু কাজ ছেড়ে দিয়ে তিনি সেই সব কাজ করতে থাকেন যেটা তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিল। ভাবুন তো একবার, সেই লোকটা যদি আপনি হতেন। আপনি যদি জানতে পারতেন আজ থেকে ঠিক 30 দিন পর আপনি এই পৃথিবীতে থাকবেন না, আজ থেকে ঠিক 30 দিন পর আপনার মৃত্যু হবে, তাহলে ভাবুন আপনি এই সময় দিয়ে কি করবেন। ভাবুন মন থেকে আপনি কি করবেন। সারা বিশ্ব গোল্লায় যাক, সুখ দুঃখ রাগ অভিমান সোশ্যাল মিডিয়া সব কিছু গোল্লায় যাক, আজ আপনার কাছে যা ইম্পর্টেন্ট বলে মনে হয় আপনি আজ সেটাই করবেন। আপনি আপনার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করবেন, যেটার জন্য আপনি এতদিন বেঁচেছিলেন। এই গল্পেতে বলা হয়েছে যে 30 দিন বাঁচবেন, কিন্তু আমাদের জীবনে তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। বন্ধু, সামনে আসছে যে সময় তার তো কোনো খবরই থাকে না যে কি হতে পারে। তাহলে আমরা কেন ওয়েট করে থাকি যে এটা হয়ে গেলে সেটা করব? কোনো কাজ করার কোনো ফিক্স টাইম থাকে না, সেটা যে কোনো সময়ই করা যায়, সেটা যখনই হোক, সকালে কিংবা রাতে। কোনো ফিক্স টাইম থাকে না, যে কোনো কাজ করার একটাই ফিক্স টাইম, আর সেটা হলো আজ আর এক্ষুনি। যা করার আজই করুন, আর যেটা কাল করবেন সেটা আজই করুন, আর যেটা আজ করবেন সেটা এক্ষুনি করুন। কারণ এই জীবন খুবই ছোট, যদি কয়েক সেকেন্ড শেষ হয়ে যায় সেটাও আর আপনি ফিরে পাবেন না। এই জীবন খুবই সংক্ষিপ্ত, এই সময় কারোর জন্য থেমে থাকে না, আর ভবিষ্যতে কোনোদিনও কারোর জন্য থামবেও না। আপনি যতই বড় ব্যক্তি হন না কেন, সময় কারোর জন্য থেমে থাকে না। কারোর জন্য নয় তো কারোর জন্য নয়, সময় কারোর জন্যই থেমে থাকে না, সময় নিজের গতিতে চলতেই থাকে। আপনি তো এই কথাটা বহুবার শুনেছেন যে টাইম ইজ মানি, কিন্তু আমি সেটা মানি না। কারণ পয়সা তো একবার চলে গেলে আবারও চলে আসবে, কিন্তু সময় একবার চলে গেলে আর কোনো দিনও ফিরে আসবে না। পয়সা তো আপনি ইনকাম করে নিতে পারবেন ঠিকই, কিন্তু সময় সীমিত। যদি একবার চলে যায় সেটাকে আপনি কয়েকশো কোটি টাকা দিলেও আর ফিরে পাবেন না। আপনি এক্ষুনি যে নিঃশ্বাসটা নিলেন সেটাও আর কোনোদিনও ফিরে পাবেন না। আমরা ভাবতে থাকি যে ঠিক সময় এলে এটা করব, কিন্তু ঠিক সময় কোনো দিনও আসে না। সময় তো আসে চলে যাওয়ার জন্য। আর কেউ একজন বলেছেন যে সময় সবাই পায় নিজের জীবনকে বদলানোর জন্য, কিন্তু জীবন দুবার পায় না নিজের জীবনকে বদলানোর জন্য। এই কথা আমি আগেও অনেকবার বলেছি, আর আজও বলছি। এক্ষুনি সিদ্ধান্ত করে ফেলুন যে আপনি জীবনে কি করবেন। তবে সময় যদি ঠিক করে নেয় যে আপনাকে দিয়ে কি করাবেন, তাহলে খুবই মুশকিলে পড়ে যাবেন। আরে বন্ধু, সময় অনেক কম আর আপনার স্বপ্ন অনেক বড়। তো আপনি কারোর জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সেটা পূরণ করার চেষ্টা করুন। ইওর টাইম স্টার্ট ফ্রম রাইট নাও। আর সবশেষে একটা কথাই বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।